نعم. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود. أعوذ بالله من الشيطان الرجيم. وعلى الذين يطيقونه فدية طعام إلى آخر الآية. وقول الله عز وجل فمن شهد منكم الشهر فليصمه. وقول النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানের আজকের জুমার আলোচ্য বিষয় হবে রমজানের শেষ দশক, লাইলাতুল কদর, ইতিকাফ। এর পূর্বেই রমজানের সিয়াম সম্পর্কে যতটুকু তথ্য পেশ না করলেই না, ততটুকু তথ্য পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জুমার খুতবার শুরুতেই আল্লাহর দেওয়ার নিয়ামতের মধ্য থেকে আমরা প্রতি সপ্তাহে একটি নিয়ামতের কথা স্মরণ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য নিয়ামত দ্বারা আবৃত করে রেখেছেন। হতে পারে প্রকাশ্য নিয়ামত, হতে পারে অপ্রকাশ্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নাকের ভিতরে জাল স্বরূপ কিছু চুল দিয়েছেন। রাস্তাঘাটে চললে অনেক ধুলা, ময়লা, আবর্জনা, খড়কুটা আমাদের নাক দিয়ে প্রবেশ করে। নাকের যোগাযোগ রয়েছে সরাসরি ফুসফুসের সাথে। যদি কোনো ময়লা আবর্জনা নাক দিয়ে প্রবেশ করে তাহলে সরাসরি সেটা ফুসফুসে যেয়ে জমা হয়। আর ফুসফুসে যখন ময়লা জমা হয়ে যাবে তখন মানুষের বাতাসের ব্যাঘাত ঘটবে, মানুষ নিঃশ্বাস নিতে পারবে না, এমনকি দম বন্ধ হয়ে মানুষ মারাও যেতে পারে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ময়লাগুলো যাতে সরাসরি মানুষের ফুসফুসে না যায় এই জন্য নাকের ভিতরে কিছু চুল দান করেছেন জাল স্বরূপ। এই চুলগুলো ময়লা আবর্জনাকে ধরে ফেলে,
পরবর্তীতে গোসলের সময়, ওযুর সময় বা সর্দির মাধ্যমে বা ময়লা আকারে এই নাক থেকে এই ময়লাগুলো বের হয়ে আসে। যদি এই চুলগুলো না থাকতো সরাসরি ফুসফুসে চলে যেত এবং ফুসফুসে যাওয়ার পরে ময়লা স্তূপ হয়ে যেত, মানুষের দম বন্ধ হয়ে যেত, এমনকি মৃত্যু নামক রোগটি মানুষকে গ্রাস করে বসত। তাহলে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা নিয়ামত দান করে অসংখ্য বালা মুসিবত থেকে হেফাজত করলেন, সেই রব্বুল আলামিনের কালিমাতুর শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুমার আলোচ্য বিষয় সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রসিদ্ধ আয়াত পেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, কোরআনের ভেতরে ইয়া আইয়ুহান নাস শব্দ বলেছেন, আবার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, আবার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী। এই শব্দগুলো আমরা রব্বুল আলামিন ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা কোরআনে ব্যবহৃত হয়েছে। তাওরাত নামক একটি গ্রন্থ রয়েছে যেটি মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, সেই তাওরাতে রয়েছে ইয়া আইয়ুহাল মাসাকিন, ওহে মিসকিন সম্প্রদায়। তার মানে ওহে অভাবী লোকেরা, তোমাদের জন্য এখন এই জিনিসের প্রয়োজন। আল্লাহ তাআলা অভাবী বলে উল্লেখ করেছেন, কিন্তু কোরআনের সর্বোৎকৃষ্ট শব্দ উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, শব্দটা আদেশসূচক নয়, তবে অর্থটা প্রমাণ করে আদেশসূচক। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল যেমন ভাবে তোমাদের উপর তেমনি ভাবে ফরজ করা হলো। তার মানে সিয়াম ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, আর দ্বিতীয় হিজরির পূর্বে সিয়াম ছিল আশুরা মুহররমের 2টা সিয়াম, এইটাই ফরজ ছিল। এইটা ছিল সিয়ামের সংখ্যা 2 দিন। আর আগের সিয়ামের বিধান ছিল যদি কেউ ইফতার করার পরে রাত্রিবেলার খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে ঘুম থেকে ওঠার পরে সে আর সাহারি খাইতে পারবে না। এটা সেই সময়ের বিধান ছিল। আর আমাদের দ্বিতীয় হিজরিতে যখন সিয়াম ফরজ করা হলো, এই সিয়ামের বিধান হলো তোমরা 1 মাস শাহরুর রমজান, রমজান মাসকে শাহর বলা হয়। রমজান মাসের অপর নাম হলো শাহর। কোরআনে ব্যবহার করা হয়েছে শাহরুর রমজান, তার মানে শাহর বলতেও রমজান, আবার রমজান বলতেও রমজান। তার মানে হচ্ছে এখানে ইজাফতে বায়ানিয়া ব্যবহার করা হয়েছে। শাহর মানে যেটা উদ্দেশ্য, রমজান মানে সেটা উদ্দেশ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআনুল কারীম শাহরুর রমজান, রমজান মাসে নাজিল হয়েছে। তো আগের সিয়ামের বিধান ছিল কেউ যদি ইফতার করার পরে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে সাহারি খাইতে পারবে না। আগের সিয়ামের সংখ্যা ছিল 2 দিন, কিন্তু আমাদের সিয়াম হলো 1 মাস। আর আমাদের সিয়ামের বিধান হলো যে আগের যে বিধান ছিল সেটাকে রহিত করা হয়েছে, মানসুখ করে দেওয়া হয়েছে। এখন মানুষ সাহারির সময়ের মধ্যেই সাহারি খাইতে পারে। তাহলে আল্লাহ তাআলা কি বোঝাইলেন? আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন সিয়াম ফরজ ছিল এ কথা ঠিক, তবে আগেকার সিয়ামের সংখ্যা ছিল ভিন্ন, আগেকার সিয়ামের বিধান ছিল ভিন্ন। এখন তোমাদের উপর যা ফরজ করা হলো তার বিধান ভিন্ন, তার সংখ্যা ভিন্ন। তার মানে সিয়াম যে ফরজ ছিল শুধু এতটুকু মিল রয়েছে, তবে বিধান এবং সংখ্যার দিক দিয়ে অবশ্যই তারতম্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম 2 পর্যায়ে ফরজ করেছেন। প্রথমত আয়াত নাযিল করলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে যাদের সিয়াম রাখার সমর্থবান তারা সিয়াম রাখবে। ওয়া আনতাসুমু খায়রাল লাহু, যে চায় সে যেন সিয়াম রাখে, তার জন্য সিয়াম রাখা ভালো হবে। আর তোমরা যারা সিয়াম রাখতে পারবে না, ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমরা একজন মিসকিনকে খাবার দিয়ে দিবে, তাহলে একদিন সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব তোমাদের হয়ে যাবে। এই বিধানটি যখন দেওয়া হলো, সুস্থ মানুষও সিয়াম ছেড়ে দিল, অসুস্থ মানুষও সিয়াম ছেড়ে দিল,
কেউ আর সিয়াম রাখে না, তখন শুধু ফিদিয়েই দিতে থাকে। বিষয়টি যখন হালকা হয়ে গেল এবং ইস্তেহজাআ হয়ে গেল, ঠাট্টা বিদ্রুপের বিষয় হয়ে গেল, তখন আল্লাহ তাআলা অত্র আয়াতকে মানসুখ করে দিয়ে আবার আয়াত নাযিল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এখন আর রুখসত নেই, যাদের রমজান মাসের সাক্ষাৎ হবে তারাই যেন সিয়াম রাখে। তাহলে দ্বিতীয় স্টেপে এসে সিয়াম আমাদের জন্য ফরজ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের অপর নাম শাহর। রমজান মাসেই কোরআনকে নাযিল করা হয়েছে। শুধু কোরআন নয়, আসমানি 104 খানা গ্রন্থের ভিতরে বড় 4 খানা গ্রন্থই রমজান মাসে নাযিল করা হয়েছে। তাওরাত নাযিল করা হয়েছে রমজানের 6ষ্ঠ রাত্রিতে, ইনজিল নাযিল করা হয়েছে রমজানের 13তম রাত্রিতে, জাবুর নাযিল করা হয়েছে রমজানের 18তম রাত্রিতে, আর কোরআন নাযিল করা হয়েছে রমজানের 24তম রাত্রিতে। তাহলে আসমানি যে বড় বড় 4 খানা কিতাব রয়েছে এগুলো সবগুলি রমজান মাসেই নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মাস যেই মাসে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে, অর্থাৎ রমজানের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এই মাসকে রমজান কেন বলা হয়? সিয়ামওয়ালা মাসকে রমজান কেন বলা হয়? রমজান শব্দটি মূলত রমজ থেকে এসেছে। রমজের অর্থ হলো পুড়িয়ে ফেলা, ভৎস করে দেওয়া। অজহুর তাফসীরে দুই ভাবে হতে পারে। যেই সময়ে সিয়ামটা ফরজ হয়েছিল ওই সময়ের রোদের তাপ খুবই ছিল, তাপমাত্রা এত ছিল মনে হচ্ছে যেন গাছপালাগুলো পুড়ে ভৎস হয়ে যাচ্ছে, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এরকম হওয়ার কারণে ওই মাসকে রমজান মাস বলা হয়েছে। আরেকটি অজহুর তাফসীর হলো এই মাসের মাধ্যমে ব্যক্তির যতগুলো গুনাহ রয়েছে সবগুলো গুনাহকে উড়িয়ে ভৎস করে দিয়ে ব্যক্তিকে অপরাধ মুক্ত করা হয়, যার কারণে এই মাসকে রমজান মাস বলে আখ্যা দেওয়া হয়েছে। এগুলো অজহুর তাফসীর। সিয়াম রাখতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। সূর্য যখন খাড়া হয়ে যায়, পানির পিপাসায় ব্যক্তি তৃষ্ণার্ত হয়ে যায়, খাদ্য ভক্ষণ না করার কারণে অনেক ক্ষুধার্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা। নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। আজরাহুম, এমন প্রতিদান আল্লাহ দিবেন, বেগাইরে হিসাবিন, যার কোনো হিসাব নেই, বেহিসাব প্রতিদান, তার মানে জান্নাত দিবেন। যারা সিয়াম রাখতে যে কষ্ট সহ্য করে, তৃষ্ণা সহ্য করে, ক্ষুধা সহ্য করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর আনুগত্য রেখে সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই সমস্ত লোকদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, অর্থাৎ জান্নাত দেওয়া হবে। রোজাদারের জন্য এটি বিশাল সুসংবাদ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বেশ কয়েকটি ফজিলত উল্লেখ করেছেন। এটি শেষ করে আমরা সামনে অগ্রসর হব। আল্লাহর নবী হাদিসে বলেছেন, খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিষ্টি আম্বরের সুগন্ধের চাইতেও অধিক সুগন্ধের। তার মানে রোজাদার ব্যক্তি যখন খাবার ভক্ষণ করে না, পানি পান করে না, তখন তার পেট থেকে একটি দুর্গন্ধ বের হয়ে আসে মুখ দিয়ে। এই দুর্গন্ধটা মানুষের জন্য খুবই কষ্টকর। একজন আরেকজনের গন্ধ সহ্য করতে পারে না, এত দুর্গন্ধ। আল্লাহর নবী হাদিসে বলছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন এই দুর্গন্ধটা আল্লাহর নিকট এত প্রিয়, মিষ্টি আম্বরের চেয়ে প্রিয়। কেন? আল্লাহর নবী হাদিস পেশ করে বলেন, যারা শহীদ হয়ে যাবে তাদের রক্ত মাখা কাপড়েই দাফন করে দিতে হবে, তাদের কাপড় পরিবর্তন করা যাবে না। তারা হাসরের ময়দানে উঠবে, লাউনুহু লাউনুদ দামে। হাসরের ময়দানে ওঠার পরে তাদের রক্তের রং হবে রক্তের মতো লাল, রিহুহু রিহুল মিসকি। আর তাদের রক্তের ঘ্রাণ হবে
মিশকে আম্বরের ঘ্রাণের মতো। তাহলে এই মিশকে আম্বরের ঘ্রাণ আতিয়াবু মিনাল্লাহি, আল্লাহর নিকট অধিক সুঘ্রাণের হবে রোজাদার ব্যক্তির এই মুখের গন্ধটা। এটি হচ্ছে একটা বৈশিষ্ট্য। আল্লাহ নবী বলেন ওয়ায়াস্তাগফিরু লাহুমুল মালায়েকা, ফেরেশতারা রোজাদার ব্যক্তির জন্য ইস্তেগফার করতেই থাকে। হাত্তা ইফাত্তিরু, যতক্ষণ পর্যন্ত রোজাদার ব্যক্তি ইফতার না করে ততক্ষণ পর্যন্ত বলে আল্লাহুম্মা গফির লাহু, ইয়া আল্লাহ তাকে মাফ কর, ওয়ারহামহু, আল্লাহ তুমি তার প্রতি রহম করো। যারা রোজা রাখে তাদের জন্য ফেরেশতা মণ্ডলী সারাদিন দোয়া করতেই থাকে, করতেই থাকে। এটা একটি রোজাদারের বৈশিষ্ট্য। ওয়ায়ুযাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ তাআলা জান্নাতকে প্রত্যেক দিন সুসজ্জিত করেন রোজাদার ব্যক্তির জন্য। যে ব্যক্তি রোজা রাখে তার জন্য জান্নাত নির্ধারিত রয়েছে, রাইয়ান নামক জান্নাত। ওই জান্নাতকে আল্লাহ তাআলা প্রত্যেক দিন সুসজ্জিত করেন। তার মানে যারা রোজা রাখবে তাদের জান্নাত সাজানো গোছানো হতেই থাকবে। তারা যখন জান্নাতে যাবে সাজানো গোছানো জান্নাতকে তারা উপভোগ করবে। এটাও একটি রোজাদারের বৈশিষ্ট্য। আল্লাহ নবী বলেন ওয়ায়ুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই রমজান মাসে শয়তানকে জিনজিনে আবদ্ধ করা হয়। কেন? মুমিন ব্যক্তিরা ইবাদত করবে, তাদের ইবাদতে যেন শয়তান কোন রকমের বিশৃঙ্খলা বিঘ্নতা সৃষ্টি করতে না পারে, যার কারণে শয়তানকে জিনজিনে আবদ্ধ করা হয়। আল্লাহর নবী বলেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরিল লাইল, রাত্রিবেলায় সাহারি খেতে উঠে বেতের সালাত পড়ে যারা আল্লাহর নিকট দোয়া করে, তাহাজ্জুদ সালাত পড়ে যারা আল্লাহর নিকট দোয়া করে, রাত্রির শেষ ভাগে তাদের দোয়া কবুল করা হয়। দোয়া কবুল করা হয় যারা সাহারি খাইতে ওঠে এই শেষ রাত্রিবেলায়, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, গণহারে মাফ করে দেন। আল্লাহর কাছে চাইলেও মাফ করেন, আল্লাহর কাছে না চাইলেও মাফ করেন। সাহারি খাইতে উঠলেই আল্লাহ মাফ করে দেন, রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা মাফ করেন। এই কথা আল্লাহর নবী হাদিসে উল্লেখ করেন। তাহলে আমরা রোজাদার ব্যক্তির 5টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করলাম, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা হাদিসের কুদসির ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহর নবীর মাধ্যমে বলা হলো বান্দা কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তান যত আমল করুক না কেন সব আমলগুলোকে ইউযাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 জিফিন, বান্দা যত আমল করুক না কেন সব আমলগুলোকে বাড়াইতে বাড়াইতে 100 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। সাধারণভাবে যদি কেউ দান করে তাহলে তার দান বেড়তে বেড়তে 700 গুণ পর্যন্ত বাড়বে। যদি কেউ ভালো কাজ করে তার সব বৃদ্ধি হতে হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। তবে শুনে রাখো, সাধারণ বৈশিষ্ট্য হলো এইটা। আর রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে যারা রোজা রাখবে তাহলে তাদের প্রতিদান ফাইন্নাহুলি ওয়া আনা আসজি বিহি, এর প্রতিদান আমি প্রদান করব, কেননা সে আমার কারণে সিয়াম রেখেছে। এদা তাহামাহু, সে তার খাবার পরিত্যাগ করেছে। ওয়াদা শাহওয়াতাহু, সে তার স্ত্রীকে পরিত্যাগ করেছে। মিন আজলি, একমাত্র আমার কারণে করেছে। অতএব ফেরেশতারা জানে বিদায় দিবে, তবে একমাত্র রমজানের ফজিলতটা, সিয়াম রাখার সওয়াবটা আমি আল্লাহ নিজে দেব। আল্লাহ কত দিবেন এটা তিনি আর উল্লেখ করেন নাই, হাদিসে কুদসিতে হাদিসটি বর্ণিত হয়েছে। রমজানের 3টা ভাগ করে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে আমরা পদার্পণ করব, অর্থাৎ শেষ দশক। এই সম্পর্কে আল্লাহর নবীর কিছু কথা রয়েছে, এটা পেশ করে আমরা শেষের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহুল আজিজ। রমজানের শেষ দশক যখন আসতেন তখন আল্লাহর নবী খুব পরিশ্রম করতেন। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাইদু ফিল আশরিল আওয়াখির। আল্লাহ নবী রমজানের শেষ দশকে যেইভাবে পরিশ্রম করতেন, মালা ইস্তাইদু ফি গায়রিহি, অন্য সময় তত পরিশ্রম করতেন না। তার মানে আল্লাহ নবী যত ইবাদত করতেন এই শেষ দশকে এর চেয়ে বেশি ইবাদত আর কোনো সময় করতেন না। তার মানে অন্যান্য সময়ের চাইতে এই শেষ দশকে আল্লাহ নবী বেশি বেশি ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক চলে আসতো, সাদ্দামে জানো, আল্লাহ নবী তার রুমকে শক্ত করে বেঁধে নিতেন। ওয়া আহয়া লাইলাহু, আল্লাহ নবী রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, আল্লাহ নবী তার স্ত্রীদেরকে জাগাইতেন। তার মানে শেষ দশক যখন আসতো আল্লাহ নবী নিজে ইবাদতে মশগুল হইতেন। ওয়া আহয়া লাইলাহু, তিনি যেন সারা রাতি জাগরণ করলেন। ওয়া আইকাযা আহলাহু, তিনি যেন তার স্ত্রীদেরকে ডেকে রাত্রি জাগরণের জন্য নির্দেশ প্রদান করলেন। আহয়া লাইলাহু, রাত্রি জাগরণের ব্যাখ্যা দুভাবে হতে পারে। আল্লাহ নবী সারা রাতি জেগেছেন বিষয়টি এমন নয়, আল্লাহ নবী বেশি সময় ধরে রাত্রি জাগরণ করেছেন, যা আমরা দুইটা হাদিসের সমন্বয় করলে পাই। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আল্লাহ নবীকে কোনোদিন দেখি নাই ইবাদত করতে করতে সকাল হয়ে গেল। আবার আয়েশা এখানে বলছেন আল্লাহ নবী সারা রাত ইবাদত করলেন। দুই হাদিস তাআরুজ হয়ে গেল, দাফে তাআরুজ জমা তাকবীর হলো আল্লাহ নবী রাত্রি যাপন করেছেন, তবে সারা রাত নয়, তিনি রাতের বেশিরভাগ সময়টা ইবাদতে মশগুল থেকেছেন এই শেষ দশকে। কেন থাকলেন? এই দশকে লাইলাতুল কদর খুঁজে পাওয়া যাবে এবং এই দশকে ইতিকাফ নামক ইবাদত খুঁজে পাওয়া যাবে। ইবাদতের বড় বড় ইবাদতগুলো এই শেষ দশকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসের মর্যাদা বাড়ার আরেকটি কারণ হলো এই মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। আসমানে যত কিতাব রয়েছে কোরআন আসার পরে সমস্ত কিতাব মানসুখ হয়ে গেছে। আসমানি কিতাবের বিধান হলো একটা কিতাব আসবে, দ্বিতীয় কিতাব আসা পর্যন্ত জারি থাকবে। দ্বিতীয় কিতাব যখন চলে আসবে তখন আগেরটা মানসুখ হয়ে যাবে। কোরআন হলো সর্বশেষ কিতাব। কোরআন যখন এসেছে আগের সকল কিতাব তাওরাত, ইনজিল, জাবুর যাবতীয় কিতাবগুলো মানসুখ হয়ে গেছে, কোরআনটাই বলবৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটাই নাযিল হয়েছে রমজান মাসে। তাহলে রমজানের শ্রেষ্ঠত্বর আরেকটা কারণ হচ্ছে কোরআন নাযিল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, আমরা এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কথা কিন্তু আম থেকে গেল, বরকতময় রাত কখন, বরকতময় রাত কোন মাসে এবং কোন রাত্রি, কথা আম ভাগে থেকে গেল, এখানে নির্দিষ্ট করা হয় নাই। কোরআনের তাফসীর 4 ভাগে হয়ে থাকে, কেউ বলেছেন 5 ভাগে হয়ে থাকে, কেউ বলেছেন 6 ভাগে হয়ে থাকে। তবে ইজমাউল উম্মাত হলো কোরআনের তাফসীর 4 ভাগে হয়ে থাকে। এক, কোরআনের আয়াতের তাফসীর হবে কোরআনের আয়াত দিয়ে। দ্বিতীয় হলো কোরআনের আয়াতের তাফসীর হবে আল্লাহ নবীর কথা দিয়ে। তৃতীয় হলো কোরআনের আয়াতের তাফসীর হবে সাহাবীদের কথা দিয়ে। চতুর্থ হলো কোরআনের আয়াতের তাফসীর হবে তাবেঈনের কলম দিয়ে। এই 4টি হলো ইজমাউল উম্মাহ। তো কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়েই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, আমরা এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কথা কিন্তু আম থেকে গেল। এখন এর ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়ে করবেন। সেই আয়াতটি হলো, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমরা কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি কখন? এটা রমজান মাসে। তাহলে কোরআনের আয়াতের তাফসীর কোরআনের আয়াত দিয়ে হচ্ছে। কদরের রাত্রি কি, কদরের বৈশিষ্ট্য কি, এইটি আলোচনা করেই আজকের আমাদের খুতবাটি বিরাম্ভ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটা রজনী
যেই রজনীটা হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাস যত ফজিলত রয়েছে, যত ফজিলতপূর্ণ দিক রয়েছে, তার ভেতরে সর্বোৎকৃষ্ট ফজিলতপূর্ণ দিকের ভেতরে লাইলাতুল কদর হচ্ছে একটি। লাইলাতুল কদরের রাতকে হাজার মাসের সাথে তুলনা করেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন এই লাইলাতুল কদরকে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত বলে উল্লেখ করেছেন। লাইলাতুল কদরের বর্ণনা আল্লাহ দিচ্ছেন, লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম, লাইলাতুল কদর হলো বরকতময় রাত। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাত্রি বেলায় ফেরেশতা মণ্ডলী অবতীর্ণ হন এবং রূহুল আমিন জিবরিল আমিন অবতীর্ণ হন। ফেরেশতা মণ্ডলী কত রয়েছে এটা আমাদের জানা নেই। ফেরেশতা মণ্ডলী লাইলাতুল কদরে আসমানে নেমে আসেন, তারা রহমত এবং বারাকাত নিয়ে নাযিল হন এবং জিবরিল আমিন অবতরণ করেন। এখানে জিবরিলের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। লাইলাতুল কদর শ্রেষ্ঠ, তার আরেকটি দিক হলো এই রাত্রিবেলায় অসংখ্য ফেরেশতা রহমত এবং বারাকাত নিয়ে নাযিল হন, যার কারণে এই রাতের শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন সালামুন, এই রাত্রিবেলা হলো নিরাপদ। সালামুন মানে বান্দারা ইবাদত করবে, শয়তান বান্দাকে গ্রাস করতে পারবে না, ইবাদতের ভেতরে বিঘ্নতা ঘটাতে পারবে না। আল্লাহ তাআলা শয়তানদেরকে মুমিনদের কাছ থেকে নিরাপদ করে রেখেছেন, যার কারণে কোরআনের শব্দ হলো সালামুন। আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন মুমিনদেরকে। আরেকটি অর্থ হতে পারে সালামুন, তার অর্থ হতে পারে এমন একটা রাত্রি যে রাত্রি বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব এবং গজব আসবে না। এই রাতটা হচ্ছে আল্লাহর আযাব এবং গজব থেকে নিরাপদ রাত। এর অর্থ আরেকটি হতে পারে এই রাত্রিবেলা যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ তাআলা এর বারাকাতান স্বরূপ এই ব্যক্তির কবরের আযাবকে হালকা করে দিলেন। এগুলো সবই সালামুনের ব্যাখ্যা। তাহলে লাইলাতুল কদরের বেশ কয়েকটি নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন, হাদিসে আমরা এখনো ঢুকি নাই। আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদর এই রাত্রিবেলায় কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এই রাত্রিবেলায় এই রাত্রকে হাজার মাসের চাইতে উত্তম বলে ঘোষণা করা হয়েছে। এই রাত্রিবেলায় অসংখ্য ফেরেশতা নাযিল হয়। এই রাত্রিবেলায় আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন। আরেকটু বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইফাররিকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে বান্দার তাকদীর লিপিবদ্ধ করেন। তাকদীরের ভাগ উল্লেখ করা হয়েছে হাদিসের 40 নামক সারা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন চার ভাবে। এক নম্বর হলো মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকদীর লিপিবদ্ধ করেছেন, এইটা লাউহে মাহফুজে রয়েছে। আল্লাহ তাআলা তাকদীর লিখেছেন, লাউহে মাহফুজে আছে, এইটা একরকম লেখা। তার পরবর্তীতে বান্দা যখন মায়ের পেটে থাকে 120 দিন অর্থাৎ 4 মাস যখন অতিক্রান্ত হয়, এমন অবস্থায় আল্লাহ তাআলা যখন বান্দার শরীরে রূহ পুঁতে দেন, এমন অবস্থায় ফেরেশতা পাঠান। ফেরেশতা পাঠানোর পরে বলে তার রিজিক লিপিবদ্ধ করো, তার হায়াত লিপিবদ্ধ করো, তার ইবাদত লিপিবদ্ধ করো, সে সুখী হবে না দুর্ভাগা হবে এগুলো সব লিপিবদ্ধ করো। তাহলে দ্বিতীয় স্টেপে তাকদীর লেখার ধাপ হলো মায়ের পেটে। দ্বিতীয় স্টেপ হচ্ছে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, বান্দা আগামী 1 বছর কি কাজ করবেন এগুলো লাইলাতুল কদরে লিপিবদ্ধ করা হয়, এটাকেও তাকদীর লেখা হয় লাইলাতুল কদর রাত্রিতে। তাহলে আল্লাহ তাকদীর লেখা 3 হবে। এক, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজে আল্লাহ সবকিছু লিখে রেখেছেন। আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেন আবার মায়ের পেটে এসে আবার ব্যক্তির তাকদীর লিপিবদ্ধ করে দেন।
আবার লাইলাতুল কদর যখন হয় তখন আগামী 1 বছর বান্দা কি করবে আল্লাহ তাআলা এইটা লিপিবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা তাকদীর লেখার ধরন এই 3 ভাবে হাদিস শরীফে উল্লেখ রয়েছে, সারা গ্রন্থ বিস্তারিত আলোচনা রয়েছে। তাহলে এই লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই রাত্রিবেলা বান্দার তাকদীর লিপিবদ্ধ করেন। হাদিসে কুদসির ভিতরে বলা হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সিয়ামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে বলেন, আল কোরআন ওয়া সিয়ামু ইয়াশফা'আনিল আবদি, কোরআন এবং সিয়াম আল্লাহর নিকট দাঁড়িয়ে যাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। ওয়া ইয়াকুলু সাইম ওয়া ইয়াকুলু সিয়াম, সিয়াম ডান পাশ থেকে বলবে ইয়া রাব্বি, ইয়া আমার প্রতিপালক, ইন্নী মানাতু তুআমা ওয়াশ শাহওয়াত বিন নাহারি, আমি রাত্রি বেলায় তাকে পানাহার করতে দেই নাই, আমি রাত্রি বেলায় তার স্ত্রীর সাথে মেলামেশা করতে দেই নাই, সে কষ্ট করে এগুলো পরিত্যাগ করেছে। আমি ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করছি, তুমি তাকে জান্নাত প্রদান করো। এইভাবে সিয়াম বলতেই থাকবে। কোরআন অপর পাশ থেকে কোরআন বলবে ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুন নাওমা বিল-লাইল, আমি রাত্রি বেলায় তাকে ঘুমাইতে দেই নাই, রাত্রি বেলায় ঘুমানোর আগে সে আমাকে তেলাওয়াত করেছে, মসজিদে ফজর পড়ে মক্তবে কোরআন তেলাওয়াত করেছে, আসরের সালাত পড়ে মক্তবে কোরআন তেলাওয়াত করেছে, তারাবির সালাত পড়ে ইমাম সাহেবের সাথে বসে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফিনি ফিহি, ইয়া আল্লাহ, আমি তার ব্যাপারে সুপারিশ করছি, তার যেমনই পাপ থাক না কেন তুমি আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাতে প্রদান করো। কোরআন এবং সিয়াম ডান পাশ থেকে এইভাবে সুপারিশ করতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন ফায়ুশাফাআনি, আল্লাহ তাআলা তাদের এই আকুতি মিনতি শুনে তাদের এই সুপারিশটুকু কবুল করবেন এবং বান্দাদেরকে জান্নাতে প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং সিয়ামই হতে পারে আপনার জান্নাতে যাওয়ার সর্বোৎকৃষ্ট একটি মাধ্যম। এই সিয়াম মাসে 11 মাস পরে, অতএব এই সিয়ামের গুরুত্ব প্রদান করা প্রত্যেকটি মুসলিমের জন্য অবধারিত এবং আবশ্যক, যা আমরা এই হাদিসটি থেকে বুঝতে পারি। আল্লাহ নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3টা দোয়া কবুল হবে। 1 নম্বর হলো দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। মাহাবুল ইস্তেশাদ হলো যদি কেউ রোজা রাখা অবস্থায় আল্লাহর নিকট দোয়া করে তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। লা তুরাদ্দু দাওয়াহুম, তাদের দোয়া ফেরত দেওয়া হবে না। যারা রোজা রাখা অবস্থায় আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে। আল্লাহর নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, হাদিস প্রকাশ্য রয়েছে, যদি কেউ রমজান মাসে সিয়াম রাখে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হবে। অমান কামা লাইলাতুল কদরে, যারা লাইলাতুল কদর জাগরণ করে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাব সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করবেন। একাধিক হাদিস রয়েছে তাহাররাও লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজতে থাকো। কোন দিন লাইলাতুল কদর পড়বে এটা কেউ জানে না। তাহাররাও লাইলাতুল কদরে, তোমরা লাইলাতুল কদর খুঁজতে থাকো, ইবাদত করতে থাকো, ইবাদতে মশগুল থাকো। লাইলাতুল কদরকে পাওয়ার আরেকটি সবচেয়ে বড় মাধ্যম হলো ইতিকাফ করা। ইতিকাফ হলো সুন্নাত। আল্লাহর নবী বলেছেন, ওয়া আল্লাহু বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো, এমন অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মুবাশারাত করো না।
মসজিদে ইতিকাফ করতে হবে, এই কথাই ঠিক। কোরআনের আয়াত তার প্রমাণ বহন করে। মুহাদ্দিসগণ বলেন জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না, ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ চলবে না, বাড়িতে বসে ইতিকাফ চলবে না। ইতিকাফ করতে হলে জামে মসজিদেই আসতে হবে এবং ইতিকাফ করতে হবে। আল্লাহর নবী কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাতিফুল আশরাল আখিরা মিন রমজান, আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাআলা যতদিন তাকে মৃত্যু দান করেননি, আল্লাহর নবীর জীবদ্দশাতে তিনি সব সময় রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এই সিলসিলা জারি রাখার জন্য আল্লাহর নবীর স্ত্রীগণ ইতিকাফ করেছেন। আল্লাহর নবী মারা যাওয়ার পরে তারা মসজিদে ইতিকাফ করেছেন। ইতিকাফ করতে হবে, এটি হচ্ছে সুন্নাত ইবাদত। যারা বলেন ইতিকাফ আবশ্যক, ইতিকাফ না করলে সবাই পাপী হয়ে যাবে, যার কারণে একজন মূর্খ ব্যক্তিকে ধরে নিয়ে এসে বিনিময় দিয়ে কামরা স্বরূপ টাকা দিয়ে, মূল্য দিয়ে মসজিদে ইতিকাফ রাখা হয়। এত বড় মসজিদ, কেউ যদি ইতিকাফ না থাকে বেমানান দেখাই, কেমন কথা, টাকা দিয়ে হলেও কাউকে ইতিকাফ রাখতে হবে, এটা ভুল। ইতিকাফ আবশ্যক নয়, ইতিকাফ সুন্নাত, যে চাইবে সে করবে, এটা একটা ইবাদত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে এইভাবে সিয়াম রেখে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আগ্রহী হয়ে, বিশেষ করে শেষ দশক রমজানে আল্লাহ তাআলার নিকট ক্ষমা ইস্তেগফার করে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের পাপগুলোকে মিটিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আরেকটি বিষয় না বললেই নয়, রমজান আসার পূর্বে 2 জুমা আগে আমাদের আলোচনা হয়েছিল সাদাকা সম্পর্কে, দান সম্পর্কে, বিশদ আলোচনা, প্রায় 1 ঘন্টার আলোচনা কোরআন এবং হাদিস পেশ করা হয়েছিল। দান সম্পর্কে এত শক্তিশালী কথা, এত মজবুত কথা আল্লাহ এবং তার নবী কোরআন এবং হাদিসে পেশ করেছেন, যা আপনি শুনলেই বুঝতে পারবেন। রমজান মাস বেশি বেশি দান করতে হবে। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে মানুষের বালা মুসিবত দূর হবে। রমজান মাস বেশি বেশি ইবাদত করতে হবে। রমজান মাস ভালো কাজে অভ্যস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ধর্ম বুঝে সঠিকটা আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا ولا تئن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهد لنا ويسر الهدى لنا. اللهم تقبل توبتنا ووسل توبتنا وعزم دعوتنا وثبت حجتنا وشدد لساننا وهدي قلبنا واسلل سقيمة صدورنا. শেষ দশকের যে দোয়াটি করতে হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি সবাই মুখস্থ করে নেবেন এবং বিশেষ করে এই শেষ দশকে পাঠ করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।